অ্যাসাইলামের ক্ষেত্রে এটা কিন্তু অন্য কোনো আবেদনের ক্ষেত্রে না। হ্যাঁ? অ্যাসাইলাম, ইনিশিয়াল অ্যাসাইলাম অথবা ফার্দার সাবমিশনের ক্ষেত্রে যখন কোনো আবেদন আপনার হোম অফিসে থাকে এবং সেই আবেদনটা যদি আপনার ডিসাইডেড না হয় আপনার উইদিন 6 মান্থস অফ দ্য অ্যাপ্লিকেশন, তো 6 মাসের মধ্যে যদি তাদের এটা ডিসিশন দিতে না পারে, তখন দেখা যায় যে এটা একটু লম্বা হয়ে যায়। তখন তাদের যে গাইডলাইন সেটা হচ্ছে 6 মাস। তারা শুধুমাত্র কাজ করতে পারে আমাদের এসএসসি কোডের মধ্যে যে শর্টেজ অকুপেশন লিস্টে যেই জবগুলো রয়েছে, তো শর্টেজ অকুপেশন লিস্ট তো এখন আর নাই। এখন এটাকে আমরা বলি ইমিগ্রেশন স্যালারি লিস্ট, সো ISL। সো এই ইমিগ্রেশন স্যালারি লিস্টে যে জবগুলো রয়েছে, যে প্রফেশন বা ইয়েগুলো পদগুলো রয়েছে, সেই ইয়েতে তারা কাজ করতে এলিজিবল হয়। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ইন কান্ট্রি আউট কান্ট্রির ক্ষেত্রে বা তার কাজের রাইট আপনি বলছেন 6 মাস লম্বা সময় হয়ে যেতে পারে বা আরেকটু দীর্ঘায়িত যদি হয়, যে সেক্ষেত্রে তিনি যদি এই দেশে থাকেন তাহলে তার কাজের রাইটের কি হবে বা কতদিন পর্যন্ত তিনি অপেক্ষা করবেন, এটার কি কোনো গাইডলাইন আছে? আমি যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে অ্যাসাইলামের ক্ষেত্রে এটা কিন্তু অন্য কোনো আবেদনের ক্ষেত্রে না। হ্যাঁ? অ্যাসাইলাম, ইনিশিয়াল অ্যাসাইলাম অথবা ফার্দার সাবমিশনের ক্ষেত্রে যখন কোনো আবেদন আপনার হোম অফিসে থাকে এবং সেই আবেদনটা যদি আপনার ডিসাইডেড না হয় আপনার উইদিন 6 মান্থস অফ দ্য অ্যাপ্লিকেশন, তো 6 মাসের মধ্যে যদি তাদের এটা ডিসিশন দিতে না পারে, তখন দেখা যায় যে এটা একটু লম্বা হয়ে যায়। তখন তাদের যে গাইডলাইন সেটা হচ্ছে 6 মাস। তো 12 মাসের মধ্যেও যদি ডিসিশনটা দিতে না পারে, তাহলে হোম অফিস শুধুমাত্র অ্যাসাইলাম এবং ফার্দার সাবমিশনের ক্ষেত্রে যে বিধানটা রেখেছে, সেখানে আপনার আবেদনকারীকে, এটা অবভিয়াসলি কাজের রাইট বলি আমরা, বাট কাজের রাইটের ক্ষেত্রেও কিন্তু একটু রেস্ট্রিকশন রয়েছে। এটা হচ্ছে যে তারা শুধুমাত্র কাজ করতে পারে আমাদের এসএসসি কোডের মধ্যে যে শর্টেজ অকুপেশন লিস্টে যেই জবগুলো রয়েছে, তো শর্টেজ অকুপেশন লিস্ট তো এখন আর নাই। এখন এটাকে আমরা বলি ইমিগ্রেশন স্যালারি লিস্ট, সো ISL। সো এই ইমিগ্রেশন স্যালারি লিস্টে যে জবগুলো রয়েছে, যে প্রফেশন বা ইয়েগুলো পদগুলো রয়েছে, সেই ইয়েতে তারা কাজ করতে এলিজিবল হয়। আর আপনি যেটা বললেন যে আউট কান্ট্রির ক্ষেত্রে তো আসলে ওইটার সুযোগটা নাই। আউট কান্ট্রি অ্যাপ্লিকেশন, ধরুন একজন ইএ ন্যাশনালের বাবা মা এখানে আসতে চাচ্ছে, ওনার আবেদন যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে অবভিয়াসলি এটা তো অ্যাপিলে যাবে এবং অ্যাপিলে ডিসাইড হবে, সেটার সময় যাই লাগুক। এই ক্ষেত্রে কিন্তু উনি অন্য কোনো বেনিফিট পাচ্ছে না, ওনাকে ওনার নিজের দেশেই থাকতে হবে। অ্যাপিল গৃহীত হলে তারপর ওনাকে যথাযথ আপনার হাই কমিশন বলবে বা ভিসা সেন্টার বলবে যে তুমি পাসপোর্টটা জমা দাও, তখন তারা ভিসাটা দিলে তখন তো উনি আসতে পারবেন। তো এর ক্ষেত্রে যেটা বিষয় যে আপনার যখন ইন কান্ট্রি অ্যাপিল রাইট এবং আউট কান্ট্রি অ্যাপিল রাইটের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে কোনো একটা আবেদন যখন আপনার প্রত্যাখ্যাত হয়, ইন কান্ট্রির ক্ষেত্রে দেখা যায় যে 14 ডেজের একটা টাইম থাকে। এই 14 ডেজের মধ্যে অ্যাপিলটা করতে হয়। আর আউট কান্ট্রির ক্ষেত্রে যেটা হয়, তখন 28 ডেজ টাইম থাকে। সো আউট কান্ট্রির ক্ষেত্রে সময়টা একটু বেশি দেওয়া হয়, যেহেতু দেশের বাইরে রয়েছে এবং তার হয়তো একটু সময় বেশি লাগতে পারে। সেটা বিবেচনা করি তাদের যে একটা গাইডলাইন সেট করেছে, 28 ডেজ আউট অফ দ্য কান্ট্রি যদি আপিলের রাইট থাকে, আপিল করতে পারে।